হয়ে গেল। আর এই 15 দিন আমাদের কাছে ছিল 15টা বছরের মতো। আমার ভাই ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি, একসাথে আমি যেখানে যাই ও আমার সঙ্গেই যাই, আমার সঙ্গেই সব কিছু করে। আমাদের এর বাইরে কোনো সার্কেল নেই তেমন যে আমরা বাইরে আড্ডা দেবো, বা আমরা দুই ভাই বোনই যেখানে যাই সব করি, পড়াশোনা থেকে শুরু করে সব কিছু একসাথে করি। তো এক্ষেত্রে আমার ভাই আমার কাছে নাই, মানে 24টা ঘন্টায় তো সে আমার সাথে থাকে। এখন আমার 24টা ঘন্টায় মনে হচ্ছিল, আমাদের প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছিল আমার বছর কেটে যাচ্ছে। আর অনেক চেষ্টার পর আজকে জামিন দিল, ঠিকই আছে, কিন্তু জামিনই কি আসলে মুক্তি? তাকে এই যে মামলা থেকে প্রত্যাহার করলো না, সে যে একজন শিক্ষার্থী, তার জীবনে কি এই মামলাটার দাগ থাকবে না? অবশ্যই থাকবে। এটা তো তার ফিউচার লাইফটা নষ্ট হবে। তো আপনাদের মাধ্যমে আমরা চাইবো যাতে তাকে সকল প্রকার মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়, এবং তাকে সব শিক্ষার্থী, যে আমার শিক্ষার্থী ভাই বোনরা রয়েছে, তাদের নির্বিচারে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, মারা হচ্ছে, তাদের সবার জন্য সুষ্ঠু বিচার করা হোক, তাদের সবাইকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক, এটাই চাই। আর আমার ভাইয়ের বয়স অনুযায়ী সে 16 বছর 10 মাস বছরের একজন শিশু। সে একাদশ শ্রেণীতে পড়তো পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুরে, এবং সে যখন বেরিয়েছিল তার গায়ে পুলিশ লাইন্সের পোশাকও ছিল, তো তার কাছে আইডি কার্ডও ছিল স্কুলের। আমার আসলে জানা নেই কিভাবে কি হয়েছে, কিভাবে তারা আমার ভাইকে নিয়েছে, কিন্তু তাদের অবশ্যই এটা জানার দরকার ছিল, উচিত ছিল এটা আমাদের কাছ থেকে তথ্য নেওয়া। কিন্তু তারা তথ্য না নিয়ে এভাবে আমার ভাইকে এতদিন ধরে যে হ্যারাসমেন্টটা করলো, আমার ভাই যে মানসিক ট্রমাটা দিয়ে যাচ্ছে। ও অনেক ইন্ট্রোভার্ট, শান্ত একটা মানুষ, ও আমাকে ছাড়া কারোর সাথে কোনো কিছু শেয়ার করে না। আমিও অনেকবার তাকে বলতে বলতে সে আমার সাথে একটা কথা শেয়ার করে। সে কিভাবে আছে এই 15টা দিন, কিভাবে কত মেন্টাল ট্রমার মধ্যে আছে, এটা আসলে আমরা বাইরে থেকে যতটা ট্রমায় আছি, সে তো ভিতর থেকে আরও শেষ হয়ে যাচ্ছে। আজকে আইনজীবীদের সহযোগিতা কেমন ছিল বলে আপনি মনে করছেন এবং তাদেরকে কি জানাবেন? আইনজীবী, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা যদি পাশে না থাকতো আমি এত তাড়াতাড়ি আসলে এটার ফল পেতাম না। আমরা কোর্ট খোলার পর থেকে আমি বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোর্টে এত দৌড়াদৌড়ি করেছি, আমরা কোনো পজিটিভ রেজাল্ট পাইনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই যখন এগিয়ে এলো, যখন আইনজীবীরা সবাই এগিয়ে এলো, তখন আসলে সম্ভব হলো এই তারিখটা এত কাছে নিয়ে আসার। আর আমাদের কমিশনার স্যার, উনি আমাদেরকে ডেকেছিলেন, আশ্বস্ত করেছিলেন, ওনার ব্যবহারও ভালো, তাই জন্য আমরা এসেছিলাম। কিন্তু দুঃখের বিষয় এটাই যে কমিশনার স্যার আমাদেরকে বলেছিলেন যে আমার ভাইকে তারা কোনো মামলা রাখবে না, প্রত্যাহার করে দেবে, কিন্তু তাকে জামিন দেওয়া হলো, ঠিক আছে আমরা খুশি, কিন্তু এই জামিন কতদিন থাকবে? এরপরে কি তাকে হ্যারাসমেন্ট করা হবে না? সে তো একজন শিশু। আমরা চাই না যে এরপরে আমার ভাইয়ের উপর কোনো রকম মেন্টালি বা ফিজিক্যালি কোনো রকম টর্চার আসুক, কোনো রকম ট্রমা আসুক। আপনার পুরো নাম? আমার নাম মোসাম্মদ সানজানা আক্তার স্নেহা। আমি পড়াশোনা করছি অনার্স ইংলিশে, অনার্স 3rd ইয়ারে পড়ছি। আমি আছি ন্যাশনাল ইউনিভার্সিটির একটি বিভক্ত কলেজ, মানিকগঞ্জ কলেজ। আপনার ভাইকে আপনার ভাইকে কবে থেকে খুঁজে পাচ্ছিলেন না, আর কতদিন পর গিয়ে কোথায় আছে? বলছো তো 15 দিন পর। না 16 তারিখের কত তারিখে আপনার ভাই খবর ছিল? আমার ভাই 16 তারিখে মেডিকেলে ছিল, ওর একটু অ্যাজমার প্রবলেম থাকার কারণে ও মেডিকেলে অ্যাডমিট ছিল। আর নেক্সট 18 তারিখে ওর আরেকটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষার উদ্দেশ্যেই মূলত ও বের হয়েছিল। আসলে বাবার ফোনে SMS আসে, ও তো জানতো না যে SMS এসেছে, ও পরীক্ষা এটা স্থগিত হয়ে গেছে, এই কারণে আর কি ও বেরিয়েছিল। এখন এরপর বন্ধু বান্ধবদের সাথে দেখা করে সে বাসায় চলে আসতে চাইছে, কিন্তু তারপর আমরা আর তাকে ফোনে রিচ করতে পারিনি কোথাও। কতদিন পর খুঁজে পেয়েছেন, কোথায় খুঁজে পেয়েছেন, কার মাধ্যমে খুঁজে পেয়েছেন? আমরা আসলে এখন পর্যন্ত তাকে দেখতে তো পারিনি, শুধুমাত্র 19 তারিখ আমাদেরকে কোর্ট থেকে ফোন করে জানানো হয়েছে আপনার ছেলেকে কোর্টে জেলখানায় চালান করা হয়েছে, এতটুকু পর্যন্তই আমরা জেনেছি। এখন পর্যন্ত তাকে আমরা চোখেও দেখিনি বা তার কণ্ঠটাও শুনিনি। একটু আপনি একটু দেখেন, একটু আসেন। আপনি একটু